নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটার মূলত চারটি ভাগ রয়েছে। সেই চারটি ভাগ কি কি সেটা প্রথমে আমি আপনাকে জানিয়ে দিই। দেখুন, আনস্কিল ক্যাটাগরি, তারপর হচ্ছে সেমি স্কিল ক্যাটাগরি, তারপর স্কিল ক্যাটাগরি, তারপর হচ্ছে হাই স্কিল ক্যাটাগরি। সেই রকমই যখনই আপনি কেন্দ্র সরকারের ন্যূনতম মজুরিটা দেখবেন, সেখানে দেখা হয়েছে আনস্কিল ক্যাটাগরি, সেমি স্কিল ক্যাটাগরি, স্কিল ক্যাটাগরি বা হাই স্কিল ক্যাটাগরি। ওই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি সেটা তুলনায় কেন্দ্র সরকারের যে ন্যূনতম মজুরি সেটা অনেক গুণ বেশি বা অনেকটাই বেশি। এইবার সেই জায়গাতে থেকে একই ক্ষেত্রে সেই রকমই বার্নপুরে ইসকো স্টিল প্ল্যান্টের ভিতরে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হয় সেটা খুবই নগণ্য। সেখানে কিরকম ভাবে একটি স্বায়ত্ত শাসন চালানো হয় সেটা আমি আপনাকে বলে দিই। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা সাথে 3,300 টাকার একটা ওয়েলফেয়ার অ্যালাউন্স অ্যাড করে আউটসোর্সিং ওয়ার্কারদেরকে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হয় সেটা খুবই কম বা নগণ্য রকমের। সেই ক্ষেত্রে একটি কেন্দ্র সরকার সংস্থা হওয়া সত্ত্বেও রাজ্য সরকার যে ন্যূনতম বেতন বা মজুরি যেটা একটি স্টিল প্ল্যান্টে দেওয়া হচ্ছে এটা কতটা অবমাননীয় সেটা আমাদেরকে আলাদা করে বলতে মোটেও হবে না। এবার কথা হচ্ছে, সেই ক্ষেত্রে এটার জন্য কি কোনো সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না, কোনো প্রতিবাদ হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই এখানে প্রতিবাদ তো জানানো হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদটি সঠিক জায়গায় বা সঠিক যেখানে শোনা যাবে বা যে জায়গাতে এই কথাটা পৌঁছানো উচিত সেই জায়গায় কিন্তু মোটেও পৌঁছাচ্ছে না। এই ক্ষেত্রে একটি যে ইউনিয়নের যে ভূমিকা আছে সেই ভূমিকাটা কিন্তু অতুলনীয়। এইবার যে ইউনিয়ন গুলো রয়েছে সেখানে বার্নপুরের ক্ষেত্রে সেখানে 5টি ইউনিয়ন রয়েছে। বর্তমান যুগ মোটেও কেউ ভদ্র থাকে না, আর ভদ্র হয়ও না। সেই ক্ষেত্রে আমরা কোনো ইউনিয়নের প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস মোটেও করতে পারি না। এবার কথা হচ্ছে, কোন ইউনিয়ন কি আগামী দিনে এই পরিবর্তনটা আনতে পারবে কি পারবে না সেটা তো আমাদেরকে দেখতে হবে। এছাড়া আরেকটা জায়গা হচ্ছে কি, বার্নপুরে কোন কোন ইউনিয়নগুলো খুব অ্যাক্টিভ রয়েছে সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। বর্তমানে 23 মে ইসকো স্টিল প্ল্যান্টের ভিতরে যে ভোট হওয়ার কথা রয়েছে সেই ভোটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই 5টি ইউনিয়নের মধ্যে কোন ইউনিয়নটি সবচেয়ে বেশি অ্যাক্টিভ আর কোন ইউনিয়নের মূলত শ্রমিকদের চাহিদা রয়েছে যারা কিনা তাদের কাজগুলো করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুবই একঘেয়েমি হয়ে থেকে যায়। সেই কারণে নতুন নতুন যে প্রতিভা সম্পন্ন যে ব্যক্তিরা আসবেন তারা অনেক সময় আসতে পারেন না নিজেদের কাজগুলো কমপ্লিট করার জন্য। এবার কথা হচ্ছে, সেই জায়গাতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে একটি পার্টি রয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এইবার ওই তৃণমূল কংগ্রেসের সাংসদ যিনি হচ্ছে শত্রুঘ্ন সিনহা, ওনার সাথে সাথে আরেকজন রয়েছেন, তার নাম হচ্ছে অশোক রুদ্র। উনি একটি জায়গাতে এর বিষয়ে এই প্রসঙ্গে আন্দোলন করছেন কি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ন্যায় বার্নপুর স্টিল প্ল্যান্টেও যেন সম বেতন দেওয়া হয় আউটসোর্সিং বা ঠিকা শ্রমিকদের জন্য। কিন্তু এটা কতটা সফল হবে বা কতটা সফল হতে পারবে ভবিষ্যতে সেটা আমাদেরকে দেখতে হবে। এর সাথে সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে যে এটা কতদূর যেতে পারে বা কতদূর এটা এগাতে পারে। সেল ম্যানেজমেন্ট মোটেও এই যে আন্দোলন বা এই যে প্রতিরোধ মোটেও মানছে না, এরা নিজেদের মন মর্জি করে চালিয়ে যেতে চাইছে। এবার এই জায়গাতে এসে আমাদেরকে দেখতে হবে এটা কতটা সার্থক হচ্ছে। এটার জন্য দেখুন, কেন্দ্রীয় যে ইস্পাত মন্ত্রী আছে ওনার সাথে মাননীয় সাংসদ কথাবার্তা বলেছেন। এবার সেটার একটি আমার কাছে পেপার কাটিং আছে, সেই পেপার কাটিংটা আমি আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছি যে ওখানে কি কথা বলা হয়েছে। আদৌ কি এই জিনিসটা হবে কি হবে না সেটা জানতে হবে। আবার সেই রকমই তৃণমূল সরকারের যে ট্রেড ইউনিয়নটি রয়েছে সেখানে একদিকে যেমন এটা বিরোধিতা করা হচ্ছে কি সেই মজুরিটা দেওয়া হোক, আবার আসন্ন 20 মে একটি বিশ্বব্যাপী স্ট্রাইকের কথাও ঘোষণা করা হয়েছে। এইবার কথা হচ্ছে এটা কতটা সফল হবে সেটা তো আমাদেরকে দেখতে হবে। আবার অন্যদিকে সেই তৃণমূল পার্টি কিন্তু এই স্ট্রাইকের আবার বিরোধিতা করছে। তো এটা হয়ে যাচ্ছে দুমুখ কথা। কিভাবে এটা সম্ভব আমাদেরকে এবার বুঝতে হবে। তাহলে চলুন ওই পেপার কাটিংটা আমরা দেখে নিয়ে। দেখুন, এখানে যেমন লেখা রয়েছে সমহারে বেতন ও বার্নপুর ইস্কো সম্প্রসারণের কাজে স্থানীয়দের নিয়োগের দাবি কাউন্সিলরের। চেয়ারম্যানের সাক্ষাতে আসানসোলের সাংসদ। নিজস্ব প্রতিবেদন। বার্নপুর 8 মে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানায় কর্মরত ঠিকা শ্রমিকদের অন্যান্য স্টিল প্ল্যান্টের সমাহারে বেতন প্রদান ও ইস্কোর আধুনিকরণ তথা সম্প্রসারণের কাজে স্থানীয় যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়ার মতো দুটি দাবি নিয়ে বুধবার চিঠি দিয়েছিলেন আসানসোল পূর্ণিমা 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য অশোক রুদ্র। বৃহস্পতিবার সেল বোর্ডের চেয়ারম্যান অমরেন্দু প্রকাশের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করলেন আসানসোলের সাংসদ। দলের কাউন্সিলরের দাবি মতে বিষয়গুলি তিনি চেয়ারম্যানের সঙ্গে তুলে ধরেন। তার পাশাপাশি তিনি নিজের উদ্যোগে আরেকটি বিষয় যোগ করেন ও সেলের চেয়ারম্যানকে তা বলেন। সেটি হলো ইস্কোর শ্রমিকরা নাইট অ্যালাউন্স বা রাত্রিকালীন ভাতা বাবদ 100 থেকে 150 টাকা
পান সেটিও যাতে বৃদ্ধি করা হয় তার প্রস্তাব দেন। কয়েকদিন আগে ইস্কর কারখানায় পরিদর্শন করার সময় সাংসদ এই বিষয়টি জেনেছিলেন। তিনি চেয়ারম্যানকে দেন। সেলের চেয়ারম্যান সাংসদ আশ্বাস দিয়েছেন, জানান আগামী সেলের বোর্ড মিটিং এ তিনি আধিকারিকদের সঙ্গে আসানসোলের সাংসদের তোলা এই বিষয় 3টি বিষয় নিয়ে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। প্রসঙ্গত, আসানসোলের সাংসদকে লেখা চিঠিতে কাউন্সিলর লিখেছিলেন, গত কয়েক মাস ধরে সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের আন্দোলনের বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দাবিগুলি হলো এই রকম। আমরা জানি আমাদের জেলায় পশ্চিম বর্ধমান সেলের মোট 3টি ইউনিট রয়েছে। একটি হলো ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এসএসপি বা অ্যালয় স্টিল প্ল্যান্ট ও বার্নপুর সেল আইএসপি ইস্কো স্টিল প্ল্যান্ট। প্রথম দুটি দুর্গাপুরে এবং একটি বার্নপুরে রয়েছে, কিন্তু এই কারখানাগুলিতে আউটসোর্সিং কর্মীদের মজুরিতে বিশাল পার্থক্য রয়েছে। সেল আইএসপিতে ইস্কো স্টিল প্ল্যান্ট বার্নপুর একজন কর্মী প্রতি মাসে গড়ে 11,000 টাকা প্রায় পান, যেখানে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং এসএসপি অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর প্রতি মাসে সেই কর্মী গড়ে 7,000 টাকা বেশি বেতন পান। মানে এখানে খুব সহজে এটা বোঝা যাচ্ছে যে ওখানে দুর্গাপুরে 18,000 টাকা পেমেন্ট আউটসোর্সিং ওয়ার্কারদেরকে দেওয়া হয়, কিন্তু বার্নপুরে এই দাবি একটা কেন সেটা আমরা এখনো জানি না। অন্যদিকে সেল আইএসপিতে আধুনিকরণ ও সম্প্রসারণের প্রক্রিয়া চলছে, সেই কারণে এখানে বিশাল নিয়োগ করা হবে। আমরা চাই স্থানীয় বেকার যুবকদের দক্ষ মানে আনস্কিল্ড আউটসোর্সিং কর্মী হিসেবে নিয়োগ করা হোক। অশোক রুদ্র বলেন, উল্লেখিত বিষয়ে সাংসদকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছিলাম। তিনি আমার অনুরোধে সাড়া দিয়ে প্রাথমিক পর্যায়ে সেলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন ও তাকে বিষয়গুলি বলেছেন। দেখুন, এখন আউটসোর্সিং যে ওয়ার্কাররা রয়েছে বার্নপুরে, সেই ক্ষেত্রে দুর্গাপুরের ন্যায় বার্নপুরে কিন্তু বেতনটা অনেকটাই কম। আর কেন্দ্র সরকারের যে নিয়ম নীতি নির্ধারণ করে বেতন করা হয় সেটা মোটো করা হয় না, সেখানে রাজ্য সরকার নিয়ম নীতি নির্ধারণ করে বেতন করা হয়। এইবার যদি রাজ্য সরকার যে বেতনটা যদি বাড়িয়ে দেয়, মানে বেসিক বা ডিএ যদি বাড়িয়ে দেয়, তাহলে তাকে আউটসোর্সিং প্রত্যেকটি ওয়ার্কারকে প্রত্যেক ডিপার্টমেন্টে তাদেরকেও দিতে হবে। এই ক্ষেত্রে সেল ম্যানেজমেন্ট কতটা নিজের স্বার্থ নিয়ে চলছে সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। কি সেখানে রাজ্য সরকারের ন্যূনতম যে মজুরি রয়েছে সেটা না দিয়ে কেন্দ্র সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা প্লাস তার সাথে যে অ্যালাউন্স গুলো যোগ করা হয় সেটা আপনারা করুন, অথবা দুর্গাপুরের যে ন্যায় বেতন দেওয়া হয় সেই বেতনটা আমাদেরকে দেওয়া এখানে প্রদান করার ব্যবস্থা করা হোক। সেই ক্ষেত্রে আমাদের একটি অনুরোধ এখানে আছে। এবার দেখতে হবে যে এটা কতদূর সার্থক হয়। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করুন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।